বারবার জেতা ম্যাচ হারে জাকের আলীরা। টেলিভিশনের সামনে কপাল চাপড়ায় বাংলাদেশের হতভাগা দর্শকরা। বছরের পর বছর ধরে একই দৃশ্য, কোনো উন্নতি নাই। দর্শকরাও ফিরিয়ে নিচ্ছে মুখ। যারা একসময় নাওয়া খাওয়া ভুলে পড়ে থাকতো ক্রিকেট নিয়ে, তারা আজ জানেও না ঠিকঠাক কবে কার সাথে ম্যাচ। তবুও পুরনো ব্যথার মতো হঠাৎ করেই যখন সামনে পড়ে যায় বাংলাদেশের ম্যাচ, চোখ ফেরানো যায় না, কিন্তু দিন শেষে আবারও সেই হতাশা। গতরাতের ম্যাচটায় বাংলাদেশের জয় পাওয়াটা কি খুব কঠিন ছিল? এমন প্রশ্নই কোটি প্রাণের। কিন্তু উত্তর একই, ইচ্ছা করে হারে এরা, যদিও উত্তরটা অভিমান করেই। কিন্তু মাঠে আসলে চেষ্টাটা কি আদৌ দেখা যায় ক্রিকেটারদের চোখে মুখে? গতকাল বাংলাদেশ নাকি হেরেছে বাহাদুরি দেখাতে গিয়ে। দর্শকদের অভিযোগ, বলে বলে ছক্কা মারতে যাওয়ার দরকারটা কি? গ্রামার বলতে তো কিছু আছে। দুবাইয়ের আলো ঝলমলে রাত লাল সবুজের জন্য যেন শুধুই বিষাদ। এ রাতেই ইতিহাস লেখা হলো ঠিকই, তবে তা বাংলাদেশের পক্ষে নয়। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ভারত পাকিস্তান ফাইনাল। অবশ্য প্রথম ওভারেই যখন ইমনকে ০ রানে ফেরালেন শাহিন, তখন থেকেই লক্ষ্যটা কঠিন হওয়া শুরু। হৃদয়ও ৫ রান করে নিজের উইকেট দিলেন বিলিয়ে। আর পাওয়ার প্লের শেষ ওভারে যখন ১৮ রান করে প্যাভিলিয়নের পথে সাইফ, তখন গোটা দলের সাহসটাই যেন গেল তার সঙ্গে। মেহেদী, সোহান, জাকের আত্মবিশ্বাস বোধ হয় রেখে গিয়েছিলেন ড্রেসিং রুমে। সাইম আর নওয়াজের স্পিনে পুরোটা সময় জুড়ে থাকলেন খোলসবন্ধী। ২ ছক্কায় ২৫ বলে ৩০ করা শামীম কিছুটা আশা দেখালেও ১৭তম ওভারে সেটাও কেড়ে নিলেন ওই শাহিন। তানজিম, রিশাদ, তাসকিনদের শেষ যুদ্ধ থেমে গেল হারিসের গতির ঝড়ে। থেমে গেল জাকের আলীদের চ্যাম্পিয়ন হওয়া সেই মুখস্থ বুলি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানা যাক প্রথম ইনিংসের গল্প। ২ ডট দিয়ে শুরু করা ওভারে তৃতীয় বলে তাসকিনকে বাউন্ডারি হাঁকান সাহেবজাদা ফারহান। পরের বলে ফারহানকে রিশাদের হাতে ক্যাচ বানিয়ে তাসকিনের প্রতিশোধ, সঙ্গে টি-২০তে নিজের ১০০তম উইকেট। পরের ওভারে শেখ মেহেদীর বলে সহজ ক্যাচ তোলেন সাইম আইয়ুব। এবারও সেই রিশাদের বিশ্বস্ত হাতে শূন্যের বৃত্তে আবদ্ধ সাইম। ২৪ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত সালমান আঘা এবং ফখর জামানের। আনলাকি 13-এ ফখরকে ফেরান সেই রিশাদ। ১ ওভার পরে আবারও এলেন রিশাদ। এবার হুসেন তালাত ধরা খেলেন সাইফের হাতে। আর সালমান আঘাকে নিজের প্রথম শিকার বানালেন মুস্তাফিজ। শেখ মেহেদী আর সোহানের হাত ফসকে রিশাদের একই ওভারে ২ জীবন পাওয়া শাহিন আফ্রিদি ২ ছক্কা হাঁকিয়ে তাসকিনের বলে এবার জাকেরের গ্লাভস বন্দি। এরপর হারিস আর নওয়াজের ৩৮ রানের জুটি আর ফাহিম আশরাফের ক্যামিওতে ১৩৫ রানের পুঁজি পায় পাকিস্তান, যে রান পাহাড় হয়ে দাঁড়ায় এই দুর্বল বাঘেদের সামনে। ঠিক ৭ বছর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দিন, ক্ষণ, সময় সব বদলেছে, তবে এই গল্পটা একই আছে। এবার পাকিস্তানের কাছে ফাইনালের ওঠার লড়াইয়ে বাংলাদেশ হেরে গেল। প্রশ্ন ওই একটাই থেকে যায়, কেন বারবার বাংলাদেশের সাথে এমন হয়? কেন লাল সবুজের পতাকা কপালে বেঁধে যে প্রবাসী ক্রিকেট ভক্তরা আসেন বাংলাদেশ দলকে সাহস যোগাতে, তারা এই মধ্যরাতে ফিরে যান মন খারাপের গল্প হয়ে? শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।